हे गाइस, आज আমি এক্সপ্লেন করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর 6 নম্বর এপিসোড। এর প্রথম 5টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ডক্টরের সাথে গার্ডেতে ঝামেলা হয়। তখন ফ্রন্টম্যান সেখানে এসে সেই গার্ড এবং ডক্টর দুজনকেই মেরে ফেলে, কারণ তারা সেখানকার নিয়ম ভঙ্গ করেছিল। এছাড়াও অন্যদিকে জুনহো একটি গার্ডের থেকে জানতে পারে লিডারের রুমে এ পর্যন্ত খেলায় অংশ নেওয়া প্রত্যেকের ডিটেলস রয়েছে। ফলে সে লিডারের রুমে যায় তার নিখোঁজ ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা দেখতে। এদিকে লিডার অর্থাৎ ফ্রন্টম্যান বুঝে যায় বাইরের কেউ এখানে প্রবেশ করেছে। ফলে তার নির্দেশে গার্ডেরা জুনহোকে খুঁজতে থাকে। তারা প্লেয়ারদের রুম সার্চ করতে আসলে দেখা যায় নাম্বার 1 অসুস্থ থাকায় সে বিছানায় প্রস্রাব করে ফেলেছে। তবুও গার্ডেরা তাকে উঠিয়ে লাইনে দাঁড় করায় রুম সার্চ করবে বলে। গিহুন তখন তার এমন বিব্রতকর অবস্থা দেখে তার নিজের গায়ের পোশাকটি খুলে নাম্বার 1 এর কোমরে বেঁধে দেয়। তো জুনহোকে কোথাও খুঁজে না পাওয়ায় ফ্রন্টম্যান নির্দেশ করে 4 নম্বর গেম শুরু করার জন্য। ফলে সবাই গেমের স্থানে যাওয়ার সময় দেখে ডক্টর এবং তাকে সাহায্য করা সেই গার্ডেদের লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে। গার্ডরা জানায় এরা এখানকার রুলস অমান্য করেছিল, তাই এদের এই অবস্থা করা হয়েছে। এদিকে জুনহো লিডারের থাকার পাশের রুমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রের ছবি তুলে নেয়। সেখানে সে এও দেখতে পায় তার ভাই এই গেম খেলেছিল, এমনকি সে জয়ী হয়েছিল। তখন হঠাৎই লিডারের রুম থেকে টেলিফোন বাজার আওয়াজ আসে। জুনহো যখন সেটি ধরতেই যাবে তখন লিডার সেখানে এসে কল রিসিভ করে। লিডার আসার আগে অবশ্য জুনহো লুকিয়ে পড়ে। কলটি মূলত করেছিল ভিআইপিরা। তো লিডার তাদের সাথে কথা বলে সেখান থেকে চলে গেলে জুনহো এসে টেলিফোনটি নিয়ে তার স্টেশনে কল করতে যায়, কিন্তু এখান থেকে কোনো কলই যায় না। এখানে সে টেলিফোনটি রাখার সময় একটা ভুল করে ফেলে। লিডার যেভাবে এটি রাখতো সে তার উল্টো ভাবে টেলিফোনটি রাখে। এদিকে চতুর্থ গেম খেলার আগে সবাইকে একটি রুমে আনা হয় এবং 2 জন করে একটি টিম বানাতে বলা হয়। গিহুন চাচ্ছিল সাঙ্গুকে পার্টনার বানাতে, কিন্তু সাঙ্গু আলীর সাথে টিম বানায়। সেবক টিম বানায় 240 নম্বর সেই মেয়ে প্লেয়ারের সাথে, যদিও তাকে পার্টনার বানাতে সেবকের একদম ইচ্ছা ছিল না। তো সবাই মোটামুটি পার্টনার সিলেক্ট করতে থাকে। নাম্বার 1 তখন তার নিজের গায়ের পোশাকটি গিহুনকে দিয়ে বলে এটা পরে নাও, না হলে এই পোশাকে থাকলে কেউ হয়তো তোমাকে পার্টনার বানাতে চাইবে না। গিহুন তখন নাম্বার 1 কে বিশ্রাম নিতে বলে পার্টনার খুঁজতে যায় এবং একটি প্লেয়ার তার সাথে পার্টনার হতে চায়। সে গিহুনকে বলে ডক্টর মারা যাওয়ায় প্লেয়ারদের সংখ্যা বিজোড় হয়ে গেছে, তাই সবার পার্টনার সিলেক্ট করার পর একজন প্লেয়ার একলা থেকে যাবে। গার্ডেরা তখন হয়তো তাকে মেরে ফেলবে, কারণ সে পার্টনার বানাতে পারেনি। আর আমার মনে হচ্ছে ওই বুড়ো লোকটা পার্টনার বানাতে পারবে না। গিহুন এটা শুনে তাকে পার্টনার না বানিয়ে বুড়ো অর্থাৎ নাম্বার 1 এর সাথে পার্টনার হয়। তো পার্টনার সিলেক্ট করার সময় শেষ হলে দেখা যায় মিনিও কার সাথে টিম বানাতে পারেনি। গার্ডেরা তখন তাকে ধরে নিয়ে যায়। তাকে মেরে ফেলা হবে নাকি তার সাথে কি করা হবে সেটা আপাতত দেখানো হয় না। তো যাই হোক, বাকি প্লেয়ারদের গেমের জায়গায় নিয়ে আসা হয়, যেটি আসলে ছিল একটা পাড়ার মতন তৈরিকৃত জায়গা। সেখানে প্রত্যেক টিমকে একটি করে মার্বেল বোঝাই পোটলা দেওয়া হয়, যেটা থেকে গিহুন বলে ছোটবেলায় মার্বেল আমি অনেক খেলেছি। আঙ্কেল, আপনি কখনো খেলেছেন? নাম্বার 1 বলে হ্যাঁ, আমি অনেক খেলেছি। ছোটবেলায় আমি অনেক ভালো খেলোয়াড় ছিলাম। তুমি তাহলে আমার গানবু, মানে অনেক ভালো বন্ধু। আর আজকের এপিসোডের নামটাও কিন্তু এই গানবু। তো গিহুন বলে ঠিক আছে, আমি আর আপনি তাহলে গানবু, চলুন আমরা একসাথে খেলে এখানকার সবার থেকে মার্বেল জিতে নেব। কিন্তু গেমের রুল ছিল অন্যরকম। রুলে বলা হয় আপনাদের কাছে 10টি করে মার্বেল আছে, গেম খেলতে হবে যার যার পার্টনারেরই সাথে। 30 মিনিটের মধ্যে আপনার পার্টনারের মার্বেল গুলো আপনাকে হাসিল করতে হবে। তা সে যে কোনো গেম খেলে আপনারা অপরজনের মার্বেল হাসিল করতে পারেন। 30 মিনিট পর যার কাছে মার্বেল বেশি থাকবে সেই বিজয়ী। মানে এই গেমে 2 জন পার্টনারের একজনকে মরতেই হবে। সবাই তখন চিন্তায় পড়ে যায়, কারণ সকলে তাদের পছন্দের লোকের সাথে পার্টনার বানিয়েছিল, আর এখন সে অথবা তার পার্টনারকে মরতে হবে। তো নিরুপায় হওয়া সত্ত্বেও সবাই বিভিন্ন গেম খেলতে শুরু করে অপরজনের মার্বেল গুলো হাসিল করতে। কিন্তু নাম্বার 1 এখানে বলে আমি এরকম জায়গায় থাকতাম, কিন্তু আমার বাড়িটা তো খুঁজে পাচ্ছি না। এই বলে সে গেম না খেলে চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। এখানে কে কোন গেম খেলে এবং তাদের সাথে কি কি হয় সেটা পর্যায়ক্রমে আপনাদের বলছি। প্রথমত সাঙ্গু এবং আলী হাতের মধ্যে মার্বেল নিয়ে জোর বিজোর গেস করার মাধ্যমে একে অপরের মার্বেল জিততে থাকে, কিন্তু সাঙ্গু বারবার আলীর কাছে হেরে যাচ্ছিল। এদিকে ডক্সুও তার পার্টনারের সাথে একই খেলা খেলে এবং সেও হারতে থাকে। সেবিয়ক এবং 240 নম্বর প্লেয়ার ঠিক করে তারা সবার শেষে গেম খেলবে, যেটা তারা 1 রাউন্ডে শেষ করবে। তার আগে তারা একে অপরের জীবন কাহিনী জানবে। সেবিয়ক তার কাহিনী বলে
যেটা আমি আগে আপনাদের জানিয়েছি যে তার বাবা বর্ডার পার হতে গিয়ে গার্ডদের গুলিতে মারা গেছে। তার মা উত্তর কোরিয়াতে আটকা পড়ে আছে এবং বর্তমানে তার ছোট ভাই রয়েছে যাকে সে অনাথ আশ্রমে দিতে বাধ্য হয়েছে অর্থের অভাবে। আর 240 নম্বর প্লেয়ার তার ব্যাপারে জানাই, সে একদিন স্কুল থেকে এসে দেখে তার বাবা মায়ের ভিতর ঝামেলা হওয়ায় তার মাকে তার বাবা মেরে ফেলেছে। এটা দেখে সে রাগে তার বাবাকে মেরে ফেলে। বর্তমানে তার আপন বলতে আর কেউ নেই। তো এদিকে দেখা যায় ডকসু যখন প্রায় হেরে যাওয়ার পথে তখন সে গেম চেঞ্জ করে তার পার্টনারের সাথে অন্য একটি গেম খেলে এবং এইবার সে সবগুলো মার্বেল জিতে যায়। ফলে তার পার্টনারকে গার্ডেরা মেরে ফেলে। এদিকে আলীর কাছে সাঙ্গু যখন প্রায় হেরে যাবে অবস্থা, তখন সে আলীকে অনেক কাকুতি মিনতি করে বলে, আমরা চাইলে দুইজন একসাথে জিততে পারি। এখানে হয়তো এমন কিছু টিম থাকবে যারা 30 মিনিটের মধ্যে গেম শেষ করতে পারবে না। তাদের সবাইকে তখন নতুন টিম বানাতে বলা হবে। তখন আমি আর তুমি ভিন্ন জনের সাথে টিম বানাবো। মানে সে আলীকে বোকা বানায় আর কি। আর আলীও পাগলের মতন তার কথা বিশ্বাস করে নেয়। সাঙ্গু তাকে বলে, এখনো কারা কারা গেম শেষ করতে পারেনি তাদেরকে তুমি খুঁজে বেড়াও। তার আগে তোমার মার্বেল গুলো যত্ন সহকারে রাখা উচিত। এই বলে সে তার গেঞ্জি ছিঁড়ে আলীর মার্বেলের পুটলিটা নিয়ে সেটা গলায় ঝুলানোর মতন ব্যবস্থা করে দেয়। আলী তো মহা খুশি যে সাঙ্গু তার কথা এত ভাবে। কিন্তু এখানে একটা বিষয় ঘটে যেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এদিকে দেখা যায় গিহুন রেগে নাম্বার 1কে বলে, আপনি তো ব্রেন টিউমারের জন্য এমনিও মারা যাবেন, কিন্তু আমি এখান থেকে বাড়ি ফিরতে চাই, দয়া করে আমার সাথে গেম খেলুন। নাম্বার 1 তখন শেষমেশ গেম খেলতে রাজি হয়। তারা আলীদের মতন জোর বিজোর গেস করার গেম খেলে আর এখানে গিহুন বারবার হারতে থাকে। নাম্বার 1 যেহেতু বৃদ্ধ তাই সে জোর বলছে নাকি বিজোর বলছে সেটা তার মনে থাকছিল না। আর তার এমন অবস্থাকে সুযোগ হিসেবে নিয়ে গিহুন তাকে মিথ্যা বলে তার থেকে মার্বেল জিততে থাকে। যদিও এমনটা করতে তার অনেক খারাপ লাগছিল, কারণ সে মিথ্যা বলে একজনকে মেরে ফেলতে চলেছে। তবুও নিজের জীবন বাঁচাতে এমনটা সে করতে বাধ্য হয়। তো সময় যখন আর মাত্র 3 মিনিট বাকি থাকে তখন সেবিওক এবং 240 নম্বর প্লেয়ার গেম খেলবে বলে ঠিক করে। বাই দ্য ওয়ে 240 নম্বর প্লেয়ার এখানে তার নিজের নাম জানায় জি ইয়ং। তো কথা মতন তারা একবারেই গেম শেষ করবে বলে ঠিক করে। খেলার নিয়ম হলো সেখানে তাকে একটি দেওয়ালের দিকে মার্বেল ছুটতে হবে। যার মার্বেল দেওয়ালের কাছাকাছি যাবে সে উইন। কিন্তু জি ইয়ং এখানে ইচ্ছা করে হেরে যায়। কারণ হিসেবে সে জানায়, তোমার তো যাই হোক ভাই আছে, মা আছে, কিন্তু আমার তো কেউ নেই। এই টাকা আমার সে তোমার বেশি প্রয়োজন। তুমি তোমার পরিবার নিয়ে অনেক ভালো থেকো। সেবিওক তার এমন আত্মত্যাগের জন্য অনেক কষ্ট পায়। আর এই মোমেন্ট এবং জি ইয়ং এর মৃত্যু সিনটা অনেক ইমোশনাল ছিল। তো যাই হোক, এদিকে আলী চারিদিকে ঘুরে যখন ফিরে আসে তখন সাঙ্গুকে সে কোথাও দেখতে পায় না। সে তখন তার গলায় ঝুলানো তার পোটলাটি চেক করে দেখে তাতে মার্বেলের পরিবর্তে পাথর ভরা রয়েছে। মানে সাঙ্গু যখন গেঞ্জি ছিঁড়ে তার পোটলাটি বেঁধে দিচ্ছিল তখন সে তার নিজের পোটলায় পাথর ভরে সেটি আলীর পোটলার সাথে পাল্টে দিয়েছিল। ফলে সাঙ্গু গার্ডের কাছে আলীর সেই মার্বেল থাকা পোটলাটি দেখিয়ে বলে, এটা আমার পোটলা, আমার পার্টনারের কাছ থেকে আমি সব মার্বেল জিতে নিয়েছি। তখন গার্ডেরা সাঙ্গুকে জয়ী হিসেবে ধরে নিয়ে আলীকে মেরে ফেলে। মানে সাঙ্গু এখানে আলীর সাথে প্রতারণা করলো। অন্যদিকে গিহুন 2 নম্বরই করে নাম্বার 1 এর থেকে সবগুলো মার্বেল জিতে যায়। তখন দেখা যায় তার কাছে এখনো একটি মার্বেল অবশিষ্ট আছে, কিন্তু সে তখন আবার গেম না খেলে তার বাড়ি খুঁজতে চলে যায়। গিহুন তখন তার পিছু পিছু গিয়ে তাকে গেম খেলতে রিকোয়েস্ট করে। অনেক রিকোয়েস্টের পর নাম্বার 1 বলে, আমি গেম খেলতে পারি, তবে তুমি জিতলে আমার এই মার্বেলটি পাবে, আর আমি জিতলে তোমার মার্বেল গুলো সব আমাকে দিয়ে দিতে হবে। গিহুন তখন রেগে বলে, এটা তো অন্যায়। নাম্বার 1 তখন বলে, তুমি যে আমাকে বোকা বানিয়ে আমার মার্বেল গুলো নিয়ে নিলে সেটা কি অন্যায় না? মানে সে ইচ্ছা করে গিহুনের 2 নম্বরে দেখেও কিছুই বলেনি। সে তখন তার কাছে থাকা শেষ মার্বেলটি গিহুনকে দিয়ে বলে, এটা তোমাকে এমনি দিয়ে দিলাম, আমরা তো গানবো তাই না? গানবো হলে একে অপরে সবকিছু শেয়ার করা যায়। এই বলে সে গিহুনকে বিদায় জানায়। গিহুন তার দেওয়া শেষ মার্বেলটি পোটলায় না রেখে নিজের পকেটে রেখে দেয়। আর যেহেতু নাম্বার 1 হেরে গেছে তাই গার্ডেরা তাকে মেরে ফেলে। কিন্তু তার মারা সিনটি আমাদের দেখানো হয় না। কেন দেখানো হয় না এবং পরবর্তী গেমগুলোতে কি কি হতে চলেছে, এছাড়াও মিরিওকে গার্ডেরা নিয়ে গিয়ে তাকে কি তারা মেরে ফেলেছে, এইরকম প্রশ্নগুলো রেখেই 6 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে জানাতে পারেন। আর আমার এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চমৎকার সব মুভি বা ড্রামার কাহিনী দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।